যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি, ইউরেনিয়াম সমৃদ্ধিকরণে অনড় অবস্থানে ইরান। যুক্তরাষ্ট্রের চাপ উপেক্ষা করে ইউরেনিয়াম সমৃদ্ধিকরণের কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ইরান। দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী মজিদ আখদ রাভানচি জানিয়েছেন, ইউরেনিয়াম সমৃদ্ধিকরণে ইরানের একটি জাতীয় অর্জন এবং কর্মসূচি থেকে এক চুল সরবে না তেহরান। সোমবার ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি এই মন্তব্য করেন। রয়টার্স জানায়, মার্কিন বিশেষ দূত এটিক্স রোববার পুনরায় বললেন, ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে যে কোনো সম্ভাব্য নতুন চুক্তিতে ইউরেনিয়াম সমৃদ্ধিকরণের কার্যক্রম পুরোপুরি বন্ধ করার বিষয়টি অবশ্যই অন্তর্ভুক্ত থাকতে হবে। যুক্তরাষ্ট্রের মতে এটি পারমাণবিক অস্ত্রের তৈরির পথে একটি সম্ভাব্য ধাপ হতে পারে। তবে তেহরান দৃঢ়ভাবে দাবি করেছে, তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণভাবে শান্তিপূর্ণ ও বেসামরিক উদ্দেশ্যে পরিচালিত। উপপররাষ্ট্রমন্ত্রী রাভানচি বলেন, আমরা বারবার বলেছি, ইউরেনিয়াম সমৃদ্ধিকরণে আমাদের সার্বভৌমত্ব অধিক এবং একটি গৌরবজনক অর্জন, যা থেকে কোনো অবস্থাতে সরে আসা সম্ভব নয়। এই প্রসঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে লিখেছেন, যদি যুক্তরাষ্ট্র সত্যি নিশ্চিত করতে চায় যে ইরাক কখনো পারমাণবিক অস্ত্র অর্জন করবে না, তবে একটি কার্যকর চুক্তি সম্ভব। আমরা এমন আলোচনার জন্য প্রস্তুত যা চূড়ান্ত সমাধানে পৌঁছাতে সহায়ক হবে। তবে চুক্তি হোক বা না হোক, ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ কর্মসূচি চলবে। এর আগে উপসাগরীয় অঞ্চলে সফরকালে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, একটি চুক্তি প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে, তবে ইরানকে দ্রুত সিদ্ধান্তে পৌঁছাতে হবে। বিশ্লেষকদের মতে, ইরান যুক্তরাষ্ট্র পারমাণবিক আলোচনার বর্তমান নতুন করে অচল অবস্থায় পৌঁছাতে পারে, কারণ দুই দেশের অবস্থানের মৌলিক বিভাজন বিদ্যমান। ইরান যেখানে জাতীয় স্বার্থে ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ চালিয়ে যাওয়ার ঘোষণা দিচ্ছে, যুক্তরাষ্ট্র সেখানে এটিকে থামিয়ে দেওয়ার উপর গুরুত্ব দিচ্ছে। আজ এই পর্যন্ত আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।